এনিমেলের নকল কি বরবাদ সিনেমা, এমন কথা যেন পুরো সোশ্যাল মিডিয়াতে ভরে গিয়েছে। নানা ধরনের ভিডিও সামনে আসছে, তাই আজকের ভিডিওতে আমি ইয়াহিয়া ইসলাম আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, এনিমেল এবং বরবাদ কি এক? না, কখনোই এক নয়। শুধু তাই নয়, এই প্রশ্নগুলো কিন্তু তুফানের সময় এসেছে, কারণ রণবীর কাপুরকে এনিমেলের অনেক জায়গার সাথে শাকিব খানের তুফানের অনেক জায়গা মিল পাওয়া যাচ্ছিল। মূলত আমার কাছে এই বিষয়টা মনে হয়, শাকিব খানের লুক বা শাকিব খানের ফিটনেস সবকিছু যেন কিছুটা বলিউডের রণবীর কাপুরের সাথেই মিল যাচ্ছে। এবার আসেন ঘটনা নকলের বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার করে দেই। বরবাদ সিনেমার প্রথম যে বিষয়, সেটা হচ্ছে নিতু, এবং নিতুকে ভালোবাসার গভীর প্রান্তে না পেলে তিনি সবকিছু বরবাদ করে দিবে। আর সব থেকে বড় মেসেজটা হয়তো অনেকেই দেখেননি, সেটা হচ্ছে নিতু কিন্তু মারা গিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এমন একটা প্রতিবাদের মিছিলের অংশ কিন্তু হঠাৎ করে বরবাদের টিজারে দেখা পড়ে। যারা একটু ভালো করে দেখেছেন তারা কিন্তু ঘটনাটি বুঝে ফেলেছেন যে এটি কিন্তু লাভ স্টোরি, যেখানে নিতুর জন্যই সবকিছু হচ্ছে। তারপর হয়তো শাকিব খান খারাপ হয়ে যাচ্ছে, বা খারাপ মানুষের সাথে নিতুর ভালোবাসা হয়েছে, এমন একটা মজার গল্প থাকবে। তার সাথে থাকবে অ্যাকশন এবং ভয়ানক কিছু বিষয়। তো এটা কিন্তু একটা লাভ স্টোরি, নট ফ্যামিলি হিস্টোরি। তবে অনেকেই মনে করছেন যে যেখানে শাকিব খানকে অনেক রিচ একজন মানুষ দেখানো হচ্ছে, তাহলে কি এনিমেলের? হ্যাঁ, ঘটনা এমন হতে পারে যে এনিমেল সিনেমায় রণবীর কাপুর যেমন ছিল অনেক বড় একজন বিজনেসম্যানের সন্তান, তেমনও শাকিব খানও হতে পারে অনেক বড় লোকের একজন সন্তান। তবে ঘটনা কিন্তু ভালোবাসার প্রেমিকার হত্যা, অনেকটা বিষয় কিন্তু আলাদা অলরেডি টিজারের ভিতরে প্রকাশ করা হয়েছে। তো ফ্রেন্ডস, এইটাই একবারে প্রমাণ হয়ে যাচ্ছে যে ঘটনা পরিপ্রেক্ষিতে অনেক কিছুই আলাদা রয়েছে বরবাদের এবং এনিমেলের মধ্যে। তবে হ্যাঁ, শাকিব খানের ইদানিং লুক সাইড থেকে অনেক জায়গায় আমার কাছেও মনে হয় তাকে রণবীর কাপুর। তো আমার কাছে যে মতামতগুলো ছিল আপনাদের কাছে শেয়ার করেছি। একটা কথা বলতে হবে যে বরবাদের টিজারটা আসলেই খুব সুন্দর ছিল। আপনাদের কাছে আমার মতামতগুলো কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকুন।